এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বহুদিন ধরে দলের ভালো খারাপের সবসময় পাশে রয়েছি। বিজেপির প্রতিষ্ঠা স্থাপক সদ্য প্রয়াত গোবিন্দপুর কায়েস্তের আমল থেকে দলের সাথে শ্রম দিয়েছি, কিন্তু আজ তেমন গুরুত্ব নেই আমার। পুরানাদের তেমন আমল দেওয়া হচ্ছে না। মিডিয়ার সামনে আক্ষেপে সুরে এমনভাবে ব্যক্ত করেন বিজেপি দলের বহু পুরানো কর্মী হিরণময় চৌধুরী। তিনি বলেন, 2024 নির্বাচনে উত্তরকর্মের সমষ্টিক নির্বাচনে অবতীর্ণ হওয়ার অদম্য ইচ্ছা। যেহেতু বিজেপির সঙ্গে বহুদিন ধরে জড়িত রয়েছেন, বিজেপির হয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার ইচ্ছা। অন্যান্য দিক নিয়ে হিরণময় বাবু মিডিয়ার সামনে এও বলেন। তারপর থেকে আমি যখন 2006 আমি যখন এসসির মোর্চার সভাপতি ছিলাম, তখন আমি গোবিন্দবাবু ছিলেন সেই মিটিংয়ে রাজ হোটেলে। থাকার পরে মিশন দাসও ছিলেন। তখন তারা বলছিলেন যে আমরা তো সামনের বিধানসভাতে একটা চিনিতে পারবো না, একমাত্র মিশনবাবু আসুন নর্থ করিমগঞ্জে, এটাও দেওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তখন আমার বক্তব্য যখন আমি উঠলাম, আমি বললাম যে আমি করিমগঞ্জ ফার্স্টটা সিটা নিব যদি আমারে SC/STর কনফারেন্স দেওয়া হয়। তখন তারা কইছেন দিবা, কিন্তু দেওয়া হয় নাই। রবীন্দ্র বটচরণ ছিলেন আমার সভাপতি। মানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কি বলতে চান? এখন আমি বলতে চাই, আমি এই বর্তমান 2026-এ নর্থ করিমগঞ্জে ক্যান্ডিডেট। হ্যাঁ, আমি পদে দেওয়া হলে আমি কোন দলের হয়ে আপনি? আমি বিজেপি দেওয়া হলে আমি মানে শিওর রিটার্ন করবো, কারণ আমি রাজনৈতিকভাবে আমি জড়িত। আমার কাকা যখন ইলেকশন দাঁড়ান, সব আমি ইলেকশন আমি চাইছি, গাইড করছি। 62-তে MP। আচ্ছা, যেহেতু কাল আমরা শ্রীমতীতে মুখ্যমন্ত্রী আসছেন, হ্যাঁ, ইনি একজন বিচক্ষণ এবং কর্মতৎপর মুখ্যমন্ত্রী, আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলবেন আপনার? আমি দাবি তুলব তো, এটা তুলব, কারণ আমি বিধানসভাতে আমি 2006-এ আমি 3টা বিধানসভা নিয়েছি। আমি বললাম যে SC কনফারেন্স দিলে আমি ফার্স্টটা নিব, কিন্তু তারা দেয় নাই। কিন্তু আমি 3টা নিছি, কিন্তু তারা এখনও 3টা থেকে কমাই দিয়েছে একটা, এখন 2টা। আর আমারে কোনো দাম দেওয়া হয় নাই। প্রমোদ মহাজন আমি বলে গেছেন, আমি প্রমোদ মহাজন গিয়েছিলাম। উনি শিলচর যখন আসেন, প্রথম আসেন, তখন আমি SC মোর্চার প্রেসিডেন্ট। তখন আমি গেলাম রবীন্দ্র, আমি দেওয়ার পরে আমার বক্তব্য যখন আসলো, আমাকে বললেন যে কি আমি গত 2 মাসে আমি কে কাজ করেছি। আর আমার ইচ্ছা ছিল যে আমি বলতাম যে শিলচর থেকে করিমগঞ্জ প্রার্থী টাকা সত্যি খানে ফণিমল্লি আনা হইল, ওই মানে ওটা বলার জন্য। তখন প্রমোদ মনে করছেন যে আমি তো হিন্দি জানি না, ওই বাংলা মে বলিয়ে। আমি বাংলায় তখন ভোট আমার পিছনে দাঁড়িয়ে তাই কুচা দিয়েছেন আমারে। আমি প্রশ্ন করি নাই, কিন্তু কুচা দেওয়ার পরে আমি বললাম স্যার বাংলায় বলতে, আমি বাংলায় বললাম। বলে যে আপনি বাংলায় বলুন, বাংলা মে বলিয়ে। তখন আমি বলছিলাম যে স্যার গত মাসের 20 তারিখ আমি 1 লাখ সমুদ্রের দণ্ডা দিয়েছি। তখন তিনি বললেন ঠিক আছে আপ বুঝিয়ে। আমার স্যার আমার একটা কথা আছে। কী কথা? মানে কি বলিয়ে? আমি বাংলায় বলছি যে আমার একটা কথা আছে, আপ বলিয়ে। তো তিনি বললেন, আমি বললাম স্যার আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে SC কনফারেন্স হলে SC/ST কনফারেন্স, এটার জন্মদাতা আমি ST হলে আমি আপনার বোরাকবেলির যতটা সিট আছে আমি জানপ্রায় নিতে পারবো। জানবো ঠিক আছে। ও বলে আমি আসলাম। আসার পরে তাই 1 লাখ সম্বন্ধে তিনি বললেন যে আমি সম্পূর্ণ আসাম ঘুরে আসছি, গৌহাটি, 300 ডিব্রুগড় সব জায়গায় ঘুরে আসছি, কিন্তু হিন্দিতে বলছেন, আমি বাংলায় বলতেছি।
আসি, কিন্তু কোনো এসসি প্রেসিডেন্টের কোনো ডিমান্ড নাই, বক্তব্য এইরকম দেখাইছো, এটা তো কমিউনি পাইছো সবও দেখছো। ঠিক আছে, যেহেতু আপনার আক্ষেপ রয়েছে, হ্যাঁ। কাল যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন, হ্যাঁ আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিটা তুলে ধরবেন? হ্যাঁ, আমি তুলে ধরবো তো, আমি তো নমিনেশন আমি করবো, আর এটাই তো আমি তুলে ধরবো যদি। আচ্ছা, তারপরে তুমি ব্যাকলগ সম্বন্ধে প্রায় 5 মিনিট 10 মিনিট দৌড়া দিয়েছেন, মানে কথা বলেছেন, যেহেতু আপনি ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আমি আসার পরে করিমগঞ্জের প্রেসিডেন্ট এরা বলে যে আমি করিমগঞ্জে কলঙ্ক, এই সমস্ত যেহেতু আপনি বঞ্চনার শিকার হয়েছেন, বঞ্চনার শিকার, প্রতিবাদী এটা প্রচুর বঞ্চনার শিকার, আজ পর্যন্ত বঞ্চনার শিকার। আমি যতবার আমি কোনো মন্ত্রী মিনিস্টার আসলে পরে তারা আমার মন্ত্রী দেখা করতে দেয়, আচ্ছা, তাদের ভিতরে সব কিছু যদি বিজেপি দল আপনাকে টিকিট না দেয়, আপনার কি রয়েছে? কারণ বিজেপি দল যদি আমাকে টিকিট না দেয়, আপনি কি নির্দল ক্যান্ডিডেট হিসাবে না অবতীর্ণ হবেন? আমি ইনজয় করবো না, কারণ আমি বিজেপি আছি এখন, শেষ সময় আমি বিজেপি ছাড়বো কেন? ঠিক। আর আমার কথা ছিল ফমিন্দর ফুলের বলেছিলাম সেই মিটিংয়ে যে আপনারে আমি ফার্স্টটা আনিয়ে দিব। এখন আমার কথা রক্ষার জন্য এখন আমি, যদি আমাকে নমিনেশন দেওয়া হয় নর্থে, যে করিমগঞ্জের যে সাইটটা আছে, কারণ এখানে ভোটার আমার সবচেয়ে বেশি, প্রত্যেকটা বিধানসভাতে আমাদের ভোটার অঙ্ক করে তারা দিতে হবে, যদি একটু ভুল করেন তাহলে মিস হবে। ঠিক আছে। কারণ আমি ইলেকশন খেলাইছি, আমি জানি। মানে আপনার কথা, আপনি যদি